নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের কাছে হাজির হয়েছে দুর্দান্ত স্বাদের বরবটির একটি রেসিপি। বরবটি আমরা অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকি। আজকে যে পদ্ধতিতে বরবটিটা রান্না করে দেখাবো, এই পদ্ধতি অনুসারে তোমরা যদি তৈরি করো তাহলে রুটি, পরোটা কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারবে। এছাড়া সকালে ব্রেকফাস্টের জন্য বা রাতের ডিনারের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবে। উপকরণ খুব কম, কিন্তু মুখের স্বাদ নিমেষেই বদলে দেবে। কি তৈরি করব রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য ভেবে আকুল করতে পারছো না, তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। এবার তাহলে চলো রান্নার মূল পদ্ধতিতে ফেরা যাক। এখানে আমি এক আটি বরবটি নিয়েছি। এরপর বরবটিগুলিকে ঠিক দেখতে পাচ্ছ এই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি বড় করব না। এমনিতে ফ্রিজে দেখবে সবজি 2 থেকে 3 দিন থেকে গেলে একটু হলুদ হয়ে যায়, তখন কিন্তু এইভাবে বরবটির রেসিপিগুলি তোমরা তৈরি করে নিতে পারবে। এখানে আমার সমস্ত বরবটি কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। একটা আলু নিয়েছি। আলুটাকে প্রথমে একটা পিলারের সাহায্যে ভালো করে খোসাটাকে ফেলে নিতে হবে। আলুটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর একটা নাইফের সাহায্যে এইভাবে গোল চাকতে করে কেটে নেব। যতটা পাতলা করে কেটে নেওয়া সম্ভব আমি সেইভাবে কাটার চেষ্টা করছি। গোল চাকতে করে কেটে নেওয়ার পর তারপর ঠিক এই রকম লম্বা টুকরো করে কেটে নিতে হবে। যেই রকম করে আমরা আলু ভাজার ক্ষেত্রে লম্বা লম্বা করে আলুটাকে কেটে নিই, সেই রকমই কেটে নিচ্ছে। তবে পাতলা করে কেটে নিতে হবে, এতে অল্প সময় ভাজা হয়ে যাবে। এখানে আমার আলুটা কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব আলুটাকে। এরপর ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে আলুতে দাগ হয়ে যাবে। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন হিটটাকে বাড়িয়ে দিয়ে আমি 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। এখন একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। এতে কি হবে, অল্প সময় রান্নাটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর একটা লিড চাপা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে জলটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঝাঁঝরির সাহায্যে বরবটিগুলিকে তুলে নেব। 2 থেকে 2.5 মিনিটের মতো ভাপিয়ে নিলে হয়ে যাবে। এর থেকে বেশি যদি ভাপানো হয় তাহলে ওভারকুকড হয়ে যাবে, সেক্ষেত্রে রান্নাটি একদমই ভালো লাগবে না। আমি ঝাঁঝরির সাহায্যে এইভাবে জল থেকে তুলে নিচ্ছি। এরপর কড়াইটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াই আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলিকে। আলুগুলি এখানে বেশি ভাজা দরকার নেই। আমি এখানে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ভালো করে একটা খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি একদমই নুন ব্যবহার করব না। নুনটা দেওয়াতে আলুগুলি অনেকটাই নরম হয়ে যাবে, সেক্ষেত্রে একটার সাথে একটা লেগে যাবে। আমি তাই এখানে নুন ছাড়াই আলুটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলিকে ভালো করে সেদ্ধ করার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এরপর ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ আলুটা
কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। অন্যদিকে যে উপকরণগুলি লাগবে সেগুলি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিচ্ছি। যতটা ছোট টুকরো করে কাটা যায় আমি ততটাই ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি, হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট টাইম থাকে এই রেসিপিটা যে কেউ বানিয়ে নিতে পারবে। রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আচ্ছা, ঝালের জন্য আমি লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলিকে আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। লঙ্কার পরিমাণটা যে যা স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নেবে। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এখানে পেঁয়াজ এবং লঙ্কাটাকে কেটে নিয়েছিলাম। এখন আলুগুলি তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটাকে হিটটাকে বাড়িয়ে দিয়ে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলি। আচ্ছা, তোমরা এখানে ফোড়নে কালো জিরেও ব্যবহার করতে পারো, তবে আমি আর কিছু ব্যবহার করছি না। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। লো ফ্লেমে আমি মিনিট 2-এর মতো ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলিকে। এছাড়া এরই সাথে দিয়ে দিলাম নুন। নুনটা দেওয়াতে পেঁয়াজগুলি অনেকটাই সফট হয়ে যাবে খুবই অল্প সময়ে। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বরবটিগুলি। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি 2 মিনিটের মতো হাইতে দিয়ে রাখবো। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তবে এর আগে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর হলুদ দিয়ে ভালো করে বরবটিটাকে নাড়াচাড়া করে নিতে হবে। লো ফ্লেমে আমি ভালো করে বরবটিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটা লিড চাপা দিয়ে রেখে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিয়েছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে কী হবে, নিচের থেকে একদমই লেগে যাবে না। এখানে যেহেতু ঢাকনা দিয়ে ঢাকা ছিল তাই কিছুটা জল বেরিয়েছে। আবারও আমি ঢেকে রান্না করে নেব। বরবটির রেসিপি তো আমরা অনেকেই অনেক রকমভাবে তৈরি করি, তবে একবার এইভাবে বরবটি রান্না করে দেখো, খেতে ভীষণ ভালো হবে। আমি খুব ভালো করে বরবটিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটির ক্ষেত্রে খুব একটা তেল বা মশলারও প্রয়োজন নেই। হাতের কাছে থাকা কিছুমাত্র উপকরণ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আমরা যে কেউ বানিয়ে নিতে পারবো। বরবটি যখন প্রায় 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এসে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলি। আলুগুলি যদি প্রথমেই দেওয়া হয় তাহলে একদমই ভেঙে যাবে এবং বরবটির সাথে মিশে যাবে। সেক্ষেত্রে রেসিপিটা একদমই ভালো লাগবে না। তাই এখানে বরবটিগুলি প্রায় 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরই ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দিতে হবে। এরপর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে একটু ছড়িয়ে রাখছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো। অন্যদিকে একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তিলটাকে খুব ভালো করে রোস্ট করে নিতে হবে। প্রায় আমি 2 থেকে 2.5 মিনিটের মতো খুব ভালো করে রোস্ট করে নিয়েছি। তিল আমার এখানে রোস্ট হয়ে গেছে। অন্যদিকে বরবটিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা সাদা তিলটা। এটা দেওয়াতে এই বরবটির স্বাদটা অসাধারণ হবে। একবার হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। রুটি পরোটা লুচি কিংবা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবে। আচ্ছা, আমি এখন সাদা তিলটাকে খুব ভালো করে বরবটি আলুর মধ্যে এইভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আজকের এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট করে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমাকে সাপোর্ট করার জন্য।